আসসালামু আলাইকুম। জাতীয় পর্যায়ে শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও আজকে 20 বছরের মাধ্যমে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে আবেদন করতে আপনার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদনপত্র কীভাবে প্রেরণ করবেন, আবেদনপত্রের সঙ্গে কী কাগজপত্র যুক্ত করবেন, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন 20 বছরের মাধ্যমে প্রকাশিত ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম শিক্ষানবিশ ফিল্ড অফিসার। এই পদটিতে আপনারা 10 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদনের বিষয়ে আমি ভিডিও শেষে বলবো, আশা করি দ্রুত সহকারে ভিডিওটি দেখবেন। তো এই বিজ্ঞপ্তির সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে 100টি। তো আপনি যদি এই পদটিতে আগ্রহী প্রার্থী হিসাবে আবেদন করতে চান, আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে। যে কোনো বিষয়ে আপনাকে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনার অতিরিক্ত যোগ্যতার মধ্যে আপনার বয়স 24 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। মাঠ পর্যায়ে অতি দরিদ্র মানুষের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। অতিরিক্ত চাপের মাঝেও কাজ করার মানসিকতা থাকতে হবে। বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো ইএসডিও মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে। এছাড়াও আপনার অতিরিক্ত যোগ্যতার মধ্যে বাইসাইকেল ও মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেলের বৈধ লাইসেন্সধারী হতে হবে। চাকরিতে যোগদানের সময় 300 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকারনামা প্রদান করতে হবে। সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র দেখাতে হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থী থেকে 3000 টাকা প্রশিক্ষণ ফি বাবদ জমা দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা নগদ জমা দিয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চাকরিতে যোগদানের সময় 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা জামানত প্রদান করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা প্রদান করতে হবে। এই পদটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন, আপনাকে দৈনিক ঋণ বিতরণ, কিস্তি আদায় ও নতুন সদস্য ভর্তি করানোর জন্য সদস্য বাছাই করা এবং বাছাই সম্পন্ন শাখা ব্যবস্থাকে জানিয়ে ছাড়পত্র গ্রহণ করা, দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাপ্তাহিক সঞ্চয় আদায় শুরু করা, সংশ্লিষ্ট শাখার আয়তন ও সমিতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সমিতির দায়িত্ব পালন করা, নিয়মিত দল পরিচালনা করতে গিয়ে সঞ্চয়, ঋণের কিস্তি আদায়ের পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, পরিবেশ ইত্যাদি বিষয়ে আলোচনা করা, সাপ্তাহিক সভায় দলের রেজুলেশন লেখা ও স্বাক্ষর করা। ঋণ প্রদানের ক্ষেত্রে বাছাই কমিটির মাধ্যমে ঋণী সদস্য প্রাথমিকভাবে নির্বাচিত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা। এছাড়াও দৈনন্দিন 100% আদায় নিশ্চিত করা, নিয়মিত অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর করা, অফিসের বাইরে গেলে মুভমেন্ট রেজিস্টার স্বাক্ষর করা, ঋণীর টাকা নিয়ে প্রকৃতি খাতে ব্যবহার করছে কিনা তা যাচাই বাছাই করে রিপোর্টিং খাতে রিপোর্ট করা। কর্তৃপক্ষের নির্দেশে যে কোনো কাজ আপনাকে কিন্তু দৈনিক করতে হবে। আপনি যদি এই পদটিতে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন, আপনাদেরকে মাসিক বেতন প্রদান করা হবে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 6 মাস 20,000 টাকা। 1 বছর শিক্ষানুষ্ঠান থাকবে। 6 মাস শিক্ষানুষ্ঠান শেষে আপনাকে 25,000 টাকা বেতন প্রদান করা হবে। 1 বছর পর আপনাকে সর্বসাকুল্যে মাসিক বেতন প্রদান করা হবে 31,250 টাকা। বেতন ছাড়াও আপনাদেরকে বার্ষিক 2টি উৎসব বোনাস, সিপিএফ, গ্র্যাচুইটি, বিমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, দূরত্ব ভাতা, অবস্থান ভাতা, খাদ্য ভাতা, পারফরমেন্স বোনাস প্রদান করা হবে। এরপরে নিয়োগপ্রাপ্ত হলে আপনাদের মাঠ পর্যায়ে কিন্তু সরজমিনে কাজ করতে হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদেরকে এখানে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম। কর্মস্থল হবে দিনাজপুর, গাইবান্ধা, জামালপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, লালমনিরহাট, নওগাঁ, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, রাজশাহী, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঠাকুরগাঁওয়ে। তো আপনি যদি এই পদটিতে আগ্রহী প্রার্থী হিসাবে আবেদন করতে চান, আপনাকে অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো অনলাইনে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে http://career.esgo.net.bd/ এই ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়াও এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো কিছু জানার বা বোঝার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।